ওয়েদার আপডেটের দিকে নজর রাখতে হচ্ছে। দুপুরে ঘুটঘুটে অন্ধকার, যে ছবি আপনারা দেখছেন এটা সন্ধেবেলা নয়, দুপুরেই ঘুটঘুটে অন্ধকার। কলকাতায় প্রবল ঝড় বৃষ্টি। আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আরো ডিটেইল জানার চেষ্টা করব। গাড়ির হেডলাইট জ্বালাতে হচ্ছে, বুঝতে পারছেন সন্ধেবেলা নয়, দুপুরেই ঘুটঘুটে অন্ধকার। কলকাতায় প্রবল ঝড় বৃষ্টি। হাওয়া অফিস আগেই জানিয়েছিল রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। তবে কলকাতার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। এই দুপুরে ঘুটঘুটে অন্ধকার, প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? দেখো, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আবহাওয়া দপ্তর থেকে দিয়েছে তাতে অন্তত 4 জেলায় তীব্র ঝড়, কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানাচ্ছে। সতর্কতা জারি করা হয়েছে এই মুহূর্তে, লাল সতর্কতা 4 জেলার জন্য। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 4 জেলার জন্য কার্যত লাল সতর্কতা। তীব্র ঝড়, কালবৈশাখীর মতো পরিস্থিতি, 60 থেকে 70, এমনকি দমকা ঝোড়ো বাতাস কোথাও কোথাও 80 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে এই 4 জেলায়, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই পূর্বাভাস ছিলই যে বুধবার থেকে শনিবার পর্যন্ত যে ঝড় বৃষ্টির একটা স্পেল চলবে, তার মধ্যে বৃহস্পতি এবং শুক্রবারের মধ্যে একটি ভালো স্পেল, অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির যে সম্ভাবনার কথা জানাচ্ছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই স্পেল গতকাল আমরা দেখেছি, বিক্ষিপ্তভাবে কিছু জেলায় বৃষ্টি হয়েছে এবং বুধবার দিন রাতের বেলায় কিছুটা কলকাতা ও সংলগ্ন এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে। কিন্তু আজ দুপুরের পর থেকেই আবহাওয়া বদলাচ্ছিল, কখনো কখনো আংশিক মেঘলা, কখনো কখনো মেঘলা আকাশ, এবং তারপর কালো করে আসে কলকাতার আকাশ। শুধু কলকাতা নয়, এই মুহূর্তে কলকাতা সংলগ্ন জেলা যেমন রয়েছে, তেমনি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি হচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 24 পরগনা সহ বিভিন্ন জেলাতে, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে বৃষ্টি হচ্ছে বা হয়েছে। এবং এর মধ্যে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই বৃষ্টি কতক্ষণ চলবে বিশ্বজিৎ? কলকাতায় যেভাবে এখন ঘুটঘুটে অন্ধকার নেমেছে, প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে, শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমি যেমনটা বললে, এই বৃষ্টি চলবে কতক্ষণ, কি জানা যাচ্ছে? এই বজ্রগর্ভ মেঘ যতক্ষণ থাকবে, অর্থাৎ জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ হয়ে স্থানীয়ভাবে এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়। আমরা জানি খুব বেশিক্ষণ স্থায়ী না হলেও এখনো পর্যন্ত বজ্রগর্ভ মেঘ যতক্ষণ কলকাতার আকাশে রয়েছে, অর্থাৎ আরো কিছুক্ষণ এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির স্পেল চলবে। এবং সেখানে 60 থেকে 70, কোথাও কোথাও দমকা 80 কিলোমিটার গতিবেগে যেমন ঝোড়ো হাওয়া বইবে, তেমনি বৃষ্টিপাতের, তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবং দু এক জায়গায় সেই বৃষ্টি মাঝারি থেকে ভারী পরিমাণ বৃষ্টি হতে পারে। স্বল্প সময়ের বৃষ্টি, যদিও খুব বেশিক্ষণ যে কয়েক ঘন্টা ধরে একটানা চলবে স্বল্প সময়ের জন্য বৃষ্টি বলে এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তবে আরো একবার যে ছবি আপনাদের দেখাচ্ছি, দুপুরেই অন্ধকার নেমেছে। শহর কলকাতায় যেভাবে বৃষ্টি হচ্ছে, প্রবল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগেই হাওয়া অফিস সূত্রে যেমনটা খবর ছিল যে রাজ্যে দক্ষিণবঙ্গে মূলত বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা, কালবৈশাখীর সম্ভাবনা। কিন্তু যে মেঘের কারণে হঠাৎ ঝড় বৃষ্টি, প্রবল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে কিন্তু এমনটাই খবর। এবং এই বৃষ্টি, ঝড় বৃষ্টি কিন্তু স্বল্প সময়ের জন্য। আমি আবারও কথা বলার চেষ্টা করবো, তবে যে ছবি আপনাদের দেখাচ্ছি, কলকাতায় প্রবল ঝড় বৃষ্টি, গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে এবং একই সঙ্গে এই দুপুরে ঘুটঘুটে অন্ধকার নেমেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি।